লো প্রেশার বা নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার এটি খুবই কমন একটি শব্দ। এটির সাথে আমরা সুপরিচিত এর অন্য আরেকটি নাম হাইপোটেনশন। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের মতো এটিও আমাদের জন্য ক্ষতিকর। সম্মানিত সুধী, আসুন আগে আমরা জেনে নিই একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত থাকে আর রক্তচাপ কত হলে আমরা ডাক্তারি মতে সেটিকে লো প্রেশার বলতে পারি। একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ যদি 120/80 মিলিমিটার মার্কারি থাকে তাহলে এই রক্তচাপকে চিকিৎসা শাস্ত্র মতে স্বাভাবিক রক্তচাপ বলা হয়ে থাকে। আর রক্তচাপ যদি 90/60 মিলিমিটার মার্কারি এর কম থাকে তাহলে এই রক্তচাপকে লো প্রেশার বা লো ব্লাড প্রেশার বলা হয়ে থাকে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি লো প্রেশার বা লো ব্লাড প্রেশারে আমরা কি খাবো সেটা নিয়েই আলাপ করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সাথেই পাব। তো চলুন শুরু করা যাক। আসুন এখন জেনে নেই প্রেশার লো হলে আমাদের শরীরে কি ঘটে বা প্রেশার লো হলে আমাদের কি হয়। কেমন করেই বা আমরা বুঝবো বা জানবো আমাদের প্রেশার লো হয়েছে। আমাদের প্রেশার যদি খুব কমে যায় তাহলে আমাদের মস্তিষ্ক বা কিডনি বা হার্টে রক্ত ঠিকঠাক প্রবাহিত হতে পারে না, ফলে আমরা অসুস্থ হয়ে পড়ি। যদি প্রেশার লো হয়ে পড়ে তাহলে প্রাথমিকভাবে বাড়িতেই কিছু প্রক্রিয়া মেনে চলা জরুরি। লো প্রেশার হলে সাধারণত মাথা ঘোরা, ক্লান্তি, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, এমনকি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধা বোধ হতে পারে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, ভয় কিংবা স্নায়বিক দুর্বলতার কারণে লো প্রেশার বা লো ব্লাড প্রেশার হতে পারে। প্রেশার লো হলে বাড়িতেই কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এই পরিস্থিতিতে যে খাবারগুলো খেলে আপনার প্রেশার বেড়ে যায় সেগুলোই খেতে হবে। এই ধরনের খাবারগুলোর মধ্যে যেমন লবণ পানি। লবণে থাকে সোডিয়াম, যেটা রক্তচাপ বৃদ্ধিতে সাহায্য করে। তবে হ্যাঁ, পানিতে লবণ বেশি দেওয়া যাবে না। এক্ষেত্রে আপনি 1 গ্লাস পানিতে 2 চা চামচ চিনি এবং 1 চা চামচ লবণ মিশ্রিত করে খাওয়াতে পারেন। তবে যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে চিনি যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে, অর্থাৎ চিনি ব্যবহার না করাই উত্তম। এছাড়াও 5টি কাঠবাদাম এবং 15-20টি চীনাবাদাম খেয়ে নিতে পারেন। লবণ পানি ছাড়াও লো প্রেশারের রোগীকে কিশমিশ খাওয়াতে পারেন। এই লো প্রেশারজনিত সমস্যার জন্য প্রাচীন সময় থেকেই কিশমিশ ব্যবহার হয়ে আসছে। 1 থেকে 2 কাপ কিশমিশ আপনি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই কিশমিশ ভেজানো পানিটুকুন খেতে পারেন। খেতে পারেন আপনি কফিও। স্ট্রং কফি বা যে কোনো ক্যাফেইন সমৃদ্ধ পানি দ্রুত ব্লাড প্রেশার বৃদ্ধিতে সাহায্য করে। যদি আপনার হঠাৎ করে লো প্রেশার দেখা দেয় তাহলে আপনি 1 কাপ কফি খেতে পারেন। যারা নিয়মিত এই লো প্রেশারজনিত সমস্যায় ভুগছেন তারা সকালে ভারী নাস্তা সেরে নেবার পর 1 কাপ স্ট্রং কফি খেতে পারেন। তবে যাদের লো প্রেশার চলতেই থাকে তারা সবসময় স্ট্রং কফি না খাওয়াই ভালো, কেননা এর আরও অনেক কিছু ক্ষতিকর দিক রয়েছে। এই সমস্ত লো প্রেশারের রোগীরা মধু খেতে পারেন, কেননা দীর্ঘদিন থেকে এটি এই লো প্রেশার সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। 1 কাপ পানি নিয়ে এতে 1 টেবিল চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। এছাড়াও মধু দিয়ে দুধ খেলেও আপনার প্রেশার বাড়বে। এগুলোর বাইরে আপনি বিটের রস খেতে পারেন। এই বিটের রস হাই প্রেশার এবং লো প্রেশার উভয় ক্ষেত্রেই সমান কার্যকরী। যারা লো প্রেশারে ভুগছেন সে সমস্ত রোগীরা দিনে 2 থেকে 3 বার বিটের রস খেতে পারেন। এভাবে বিটের রস খেলে আপনার লো প্রেশার 1 সপ্তাহের মধ্যেই স্বাভাবিক অবস্থায় চলে আসবে। সর্বশেষে যে খাবারটির কথা বলবো সেই খাবারটির নাম হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতা নিয়মিত খেলে 1 সপ্তাহের মধ্যেই আপনার প্রেশার বেড়ে যাবে। ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ আছে পুদিনা পাতায়, যেটা দ্রুত প্রেশার বাড়ানোর সাথে সাথে মানসিক অবসাদও দূর করে দেয়।
পুদিনা পাতা বেটে নিন, এরপর এর সাথে মধু মিশ্রিত করে খেয়ে নিন। এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করা হলো সেগুলো ফলো করলে আপনার লো প্রেশার দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। শৃঙ্খলিত জীবনযাপন করুন আর জীবনকে এনজয় করুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ সকল অবস্থায় আমাদের সহায় হোক।